সুলাইমান নবী রাজ্য পরিচালনা করে। আল্লাহু আকবার কম। আরে বাবা, যেই রাজ্য চালাইছে সুলাইমান নবী, সেই রাজ্য চালাই রে ভাই। আমার আল্লাহ বলছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ সুলাইমান নবীর নাম কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেয় রে আমার সরকইজুরি বাসীরা। আজকে সেই নবীর নামে আলোচনা ভালো করে শুইনা নাও। গত রাত্রে আলোচনার থেকে আমি ফিনিশিং দেয়া যায়। সুলাইমান নবী রাজ্য চালাই গো। জেলের মেয়ে চিঠি দিছিল, মনে আসেনি? আরে জেলের মেয়ে সুন্দর করে একটা চিঠি বাড়াইছে। এত সুন্দর চিঠি লেখা দিছে রে ভাই। জেলের মেয়ে চিঠি লেগেছে, নবী গো ও নবী গো, আমার বাবাই বলেছে আপনি কিনা এলাকার রাজা, এলাকার বাদশা। ও নবী গো, আপনি বিয়ে করতে চাইছেন যেই মেয়ের ভিতর 4টা গুণ আছে গো নবী, আপনি সেই মেয়ের বিয়ে করবেন। 4টা গুণের অধিকারী তো আমি নিজেও হয়েছি। আমার জীবনে কোনোদিন আমানতের খিয়ানতে করি নাই, আমার জীবনে কোনোদিন কাউকে ঠকাই নাই, আমি কোনো বেগানা পুরুষের সামনে যাই নাই, আমি কোনো পর পুরুষের সাথে সময় দেই নাই। ও নবী গো, আপনি আবেদা সালিহা একটা মেয়ে চাইছেন, আমি একজন আবেদা সালিহা নবী গো। আমার বাবা আপনারে চয়েস করে বানাইছে, আপনি 4টা গুণের অধিকারী মেয়ে চাইছেন। আমার ভিতর 4টা গুণ আছে, কিন্তু আমি হইলাম জেলের মেয়ে, এটাই আমার ভিতর দোষ। কিন্তু আমি যদিও জেলের মেয়ে হই, আমারে বানাইছে যেই আল্লাহ, আর তোমারে বাদশাহী দান করছে সেই আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আরে সুলাইমান আলাইহিস সালামের কাছে যে চিঠি দেওয়া হয়, ওই চিঠিটা সুলাইমান আলাইহিস সালাম যখন খুলতে চায়, আরে মন্ত্রী সভার থেকে একজন এক এক কথা বলে। একজন দাঁড়ায় কয়, বাদশা গো, আপনি যদি এই চিঠি করলেন তাও একটা ছেলের মেয়ে দিছে, তাইলে তো মান সম্মান থাকে না। ও বাদশা গো, এই চিঠি আপনার পড়া ঠিক হইব না। সুলাইমান নবী চিঠিটা জিরা বালাইছে, এই চিঠিটা পড়ে না। এই খবর মেয়েটার কানে যখন চইলা যায়, এই মেয়েটা দুনিয়ার কার কাছে বিচার দিবে? বিচার দেওয়ার মতো জায়গা নাই। মেয়েটা 2টা চোখের পানি পালাইয়া কান্দার মালিকের কাছে বিচার দেয়। আল্লাহ, আমি হইলাম জেলের মেয়ে, আমি হইলাম গরিবের মেয়ে, আর সুলাইমান নবী একজন বাদশা, সে বাদশার ছেলে বাদশা, নবীর ছেলে নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কথা বলা হয় সুলাইমান নবী। এইবার সুলাইমান নবীর কথা কান্দে আর কয়, আল্লাহ, সুলাইমান নবীরে তুমি বানাইছাও নবী, আর আমারে বানাইছাও ছেলের মেয়ে। ও মালিক, আজকে আমি ছেলের মেয়ে বিদায় আমার চিঠিটা সুলাইমান নবী সিরা বলাইছে। আল্লাহ, আজকে যদি আমি বড় লোকের মেয়ে হইতাম আমার চিঠি ছিড়ত না। আজকে গরিবের মেয়ে বিদায় আমার চিঠিটা জিরা পালাইছে। আল্লাহ, তোমার কাছে দরখাস্ত জানাইলাম, সুলাইমান নবীরে নইলে গরিব বানায়া দাও, আর নইলে আমার সুলাইমান নবীর বউ বানায়া দাও। আল্লাহু আকবার কম। মেয়েটা কান্দার কয়, আল্লাহ, সুলাইমান নবীর যদি বউ আমারে বানায়া দাও আমার জীবন ধন্য হইব। আমার বাবা বইলা দিছে, আমার যদি বিয়া হইতো সুলাইমান নবীর সাথে, আমার বাবা আফসোস করেছে, আমার বাবা কান্দে আর কয় আমার জীবনটা ধন্য হইতো। আমি নবীর সাথে যদি মেয়ে বিয়ে দিতাম, আমি নবীর শ্বশুর হইয়া কাল কিয়ামতের দিন জান্নাতের আশা করতাম। আল্লাহু আকবার কম। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায়
লুকাইলা বলো ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা কোথায় গেলে পাবো তোমায় একবার এসে বলো না তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলো ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে মেয়েটা যখন মালিকের কাছে কান্দে মুনাজাতের ভিতরে দুইটা চোখের পানি পালায়া খান্দার কয় আল্লাহ সুলাইমান নবীর বউ যদি আমারে না বানাও এই জগতে আমারে মরণ দিও না সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে মরণ দিও না। আল্লাহু আকবার কম। আমার আল্লাহ মেয়েটার দোয়া কবুল করছে। কাটি দিলে যদি মালিকের কাছে চাইতে পারো রে ভাই আমার আল্লাহ দিতে পারে কি পারে না? কথা কোনো পারে কি পারে না? সকালবেলা ধনী বিকালবেলা গরিব বানাইকে আর একটু জোরে কন্যাকে সব কিছুর মালিককে। এইবার সুলাইমান নবী সিটি সিরা বালাইছে আর মেয়েটা এদিকে দোয়া করে কয় আল্লাহ সুলাইমান নবীর বউ বানাইয়া দাও নইলে সুলাইমান নবীরে গরিব বানাইয়া দাও গরিব বানায় হলেও আমার সাথে একটু বিয়ে দা করাইয়া দাও। এই মনভাবে দোয়া করেছে রে ভাই আমার আল্লাহ কবুল করে ফেলাইছে। সুলাইমান আলাইহিস সালাম রাজ্যের বাদশাহ। ওই সুলাইমান আলাইহিস সালামের হাতে ছিল একটা আংটি। কি ছিল? আংটি। এই আংটিটা ছিল আমার আল্লাহ এমন মর্যাদা দিয়েছিল ভালো করে শুই না নাও। সুলাইমান নবী শুধু মানুষের জন্য নয় সুলাইমান নবী জিনদের রাজত্ব পরিচালনা করতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা দুষ্ট জিন সুলাইমান নবীর পিছনে লাইগা গেছে গো। দুষ্ট জিনটা সুলাইমান নবীর পিছনে লাইগা গেছে। দুষ্ট জিন চিন্তা করে কিভাবে আমি রাজত্ব ছিনে নেব সুলাইমান নবীর ওই সিংহাসনে বসতে দেব না ওই সিংহাসনে আমরা বসবো। দুষ্ট জিন পিছনে লাইগা গেছে রে ভাই। আল্লাহ জানাইয়া দেয় সুলাইমান তোমার পিছনে কিন্তু শত্রুতা তৈরি হয়ে গেছে সাবধানে হয়ে যাও। সুলাইমান নবী মন্ত্রীদেরকে ডাক দিয়া সবাইকে বলতেছে দেহরক্ষীদেরকে ডাক দিয়া কয় আমার পিছনে শত্রু লাইগা গেছে তোমরা সবাই সাবধান হও আমার পিছনে কিন্তু শত্রু লাইগা গেছে গো তোমরা সাবধানে থাকবা। এমন একজন আসবে সে কিন্তু নবী দাবি করবে ভালো করে শুই না নাও সে কিনা বাদশাহী দাবি করবে। আরে সুলাইমান নবী কয় এইবার সুলাইমান আলাইহিস সালাম নদীর তীরে যাই রে বন্ধু। যেইখানে যায় সুলাইমান আলাইহিস সালাম গোসল করার জন্য রেডি হয়। এইবার দেহরক্ষীরা ডাকে দিয়া কয় তাড়াতাড়ি আয় আমার আংটিটা হাতে রাইখা দাও। এই আংটি কোথাও ফালানো যাবে না আংটি তোমার কাছে রাখবা আমি গোসল করে আসবো। সুলাইমান নবী গোসল খানায় যায় আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এদিকে দুষ্ট জিন হাজির হয়ে গেছে। দুষ্ট দিন ডাক দিয়ে দেহরক্ষীরা কয় তাড়াতাড়ি আমার আংটি দাও। সুলাইমান নবীর রূপ ধারণ কইরা এইবার দুষ্ট জিন বলে আমার আংটি দাও। দেহরক্ষী আর দেরি করে না রে ভাই দুষ্ট জিনের হাতে আংটি তুইলা দিছে। দুষ্ট জিন এবার আংটিটা হাতে লাগাইয়া সিংহাসনে বইসা গেছে। দুষ্ট দিন সিংহাসনে বইসা কয় এই জগৎবাসীরা রে আমার পিছনে কিন্তু শত্রু লাইগা গেছে। সবাইকে কি কয় আপনার পিছনে শত্রু লাইগা তো আপনি আগেই বলছেন আবার এখন বলার কি দরকার? আচ্ছা আগে যে বলছে এখন কি সেই বলতেছে? আগে যে বলছে এখন কি সে বুঝতেছেন তো আপনারা? এইবার দুষ্ট জিন ডাক দিয়ে কয় আমার
পিছনে শত্রু আছে এমন একজন মানুষ আইব রে, সে কিনা বাদশাহী কিন্তু দাবি করবে, সে কিন্তু বাদশাহী দাবি করবে, নবী দাবি করবে। অতএব ওই লোকটা যদি রাজদরবারে আসে গো, তোমরা তারে পিটাইয়া রাজদরবার থেকে বের কইরা দিবা। এইবার সব জনগণ বলে ঠিক আছে, আপনি টেনশন করবেন না, আপনি সিংহাসনে বইসা যান। এইবার দুষ্ট জিনিস সিংহাসনে রে ভাই, আর আসল সুলাইমান আলাইহিস সালাম গোসল কইরা দেহ রক্ষীরা ঢাকে দিয়া কয় তাড়াতাড়ি আংটি দাও। আল্লাহু আকবার কোন। দেহ রক্ষী ডাক দিয়া কয় আপনার আংটি দেব মানে আপনি কি চান? বলে কি ব্যাপার, আমি তোমার আংটি দিলাম না, সে আংটি দাও। ও বুঝছি, নবী যে কইছে যে পিছনে শত্রু, তাহলে তো এটাই ঘটনা ঘটে গেছে, কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় আমার আংটি কই রে? বলে তোমার আংটি চাও, আসো আংটি দেখাই। বলে কই? ওই যে দেখো আমাদের বাদশা বৈশা রয়েছে আংটি হাতে দিয়া, তুমি যে আসবা এটা আমার বাদশা আগেই কইছে। অতএব এখানে আর কোনো কথা বাড়ান যাও না, ভালোভাবে চলে যাও। কেন না এইবার সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের সামনে দাঁড়ায়া কয় তুই এনে কে? দুষ্ট জিন কে বইছে? কথা বুঝতেছেন নি? দুষ্ট জিনকে সুলাইমান আলাইহিস সালাম বলতেছে কি ব্যাপার তুই এনে কে? সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকায় দুষ্ট জিন কয় এই তোকে কি কইছিলাম? আমি কইছিলাম না ধর। এইবার সবাই মিলা দইরা পিটাই রে ভাই। এইবার আপনারা কোন আমার আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে আমি আল্লাহ রাষ্ট্র দান করি, রাষ্ট্র ক্ষমতা দান করি, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমতা দান করি। এইবার সুলাইমান আলাইহিস সালামের রাষ্ট্র ক্ষমতা দান করছিল, আবার সিনা নিছে কে? আরেকটু জোরে কোন কে? সুলাইমান আলাইহিস সালাম কান্দে আর কয় জগৎ ও বাসীরা রে, আমি তো তোমাদের বাদশা। এই কথা যখন বলে সবাই মিলে পিটাইয়া সুলাইমান আলাইহিস সালাম রে পিটাইয়া একবার নদীর ধারে ফালাইয়া দেয়। সুলাইমান আলাইহিস সালামকে যখন নদীর কিনারায় ফালায়, সুলাইমান আলাইহিস সালাম দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে রে ভাই। রাস্তা দিয়া মানুষ হাইটা যায়, বলে কান্দো কেন, কারণ কি? বলে সিংহাসনে এমন একজন বইছে আর আমারে কেউই বিশ্বাস করে না। এবার সবাই মিলা কয় না বাদশা তো আগেই বলছিল আর একজন আইসা বাদশাহী দাবি করবে, এটি তো এটা। হেরাও আবার পিটায়। সুলাইমান আলাইহিস সালাম বলে আমার বলার মতো কোনো জায়গা নাই, আমার একমাত্র বলার মতো জায়গা আল্লাহর কাছে। কথা কোন ঠিক কি না? এইবার সুলাইমান আলাইহিস সালাম দুইটা চোখের পানি পালায়া কান্দে রে ভাই। এবার যাবে কোথায়, যাওয়ার মতো কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কি না? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, মায়ার নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে জেলে মাছ মারে রে ভাই,
জেলে নদীর কিনারার দিকে তাকায় দেখে এত সুন্দর একটা মানুষ পইরা রয়েছে, যার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, ওর চোখের দিকে তাকাইলে মায়া লাগে, ওর ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে। এইবার জেলে আর দেরি করে না রে ভাই, সুলাইমান আলাইহিস সালামের টান দিয়া বুকের ভিতর আনজানে কয় কি হয়েছে? বলে আমি কি বলবো, আমি অসুস্থ। এইবার তারে তুইলে নিয়ে সেবা যত্ন করে, বাড়িতে নিয়ে সুন্দর করে আদর করে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। এইবার সুলাইমান আলাইহিস সালামের ডাক দিয়া জেলে কয়, ও বাবা কই যাইবা, কোথায় যাইবা রে বাবা? সুলাইমান আলাইহিস সালাম কান্দে আর কয়, এখানেও যদি ওই কথা বলি আবার এও বুঝি পিটাইব, অতএব এই কথা বলার দরকার নাই। আমি যে বাদশাহ এটা আর বলার দরকার নাই, কারণ আমি যে বাদশাহ যার কাছে বলবো সেটি আমারে তো এখন পিটাইব। অতএব সুলাইমান আলাইহিস সালাম কান্দে কয়, আমি যাব কোথায়, যাওয়ার মতো কোনো জায়গা নাই। জেলে ডাক দিয়া কয়, বাবা তোমার যদি যাওয়ার মতো কোনো জায়গা না থাকে রে বাবা, আমার সাথে তুমি নদীতে যাইয়া মাছ মারতে পারবা। আমার সাথে প্রতিদিন যদি মাছ মারতে পারো, আমি তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব, তোমাকে 200 দিরহাম করে বেতন দেব। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করে, যাওয়ার মতো তো কোনো জায়গা নাই, আজকে জেলের সাথে তাইকা যদি আমি মাছ মারতে পারি তাও তো একটু খাওন পাবো, একটু বাঁচার মতো জায়গা পাবো। সুলাইমান আলাইহিস সালাম রাজি হয়ে যায়, জেলের সাথে মাছ মারার জন্য নদীতে যাই রে ভাই। জেলে ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে আমি হইলাম জেলে, সারাদিন এত কষ্ট করে আমি মাছ মারি, সারাটা দিন পরিশ্রম করে আমি সেই মাছ বিক্রি করি, যেই মাছটা বিক্রি করি, এইবার এই ছেলেটাকে যেই দিন থেকে আমার সাথে নিয়ে মাছ ধরি, ওই দিনে আমি 1 ঘন্টার থেকে 2 ঘন্টার মধ্যে আমি এত মাছ পাই। আগে সারাদিন মাছ মারলে সেই টাকা পাইতাম, এখন 2 ঘন্টা পরিশ্রম করলে সেই টাকা পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিককে, আর একটু জোরে কন্যাকে। এইবার জেলের সাথে আগে দিন যাই, 2 দিন যাই, 3 দিন যায়, বছর পার হয়ে যায়। জেলের ঘরেও তো একটা মেয়ে আছে, মনে আসেনি? মনে আছে তো নাকি? কষ্ট হইতেছে? হ্যাঁ, আজকে তো ঠান্ডার রাত, অনেক ঠান্ডা। ঠান্ডা নাই, আমার এই মোড় থেকে চাপ দিয়ে ধরছে, এ জায়গাটা ভুল করছে। তো যাই হোক, একটা মানুষ তো ওঠে চাতক পাখির মতো তাকায় রয়েছে। আল্লাহ এই পাখিদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। আপনাদের কি কষ্ট হইতেছে? মুরব্বী বাবা কষ্ট দিতেছে? চলবো যুবক বারে, চলবো? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আমার যুবকদের, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, আলোক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। যুবকদের আছে না নাই? যুবকরা আছে না নাই? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না।
পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা দেওয়ানা দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। বন্ধুরা রে আমার, ধীরে ধীরে আসবো, ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান আলাইহিস সালাম নদীতে মাছ মারতে যায়, যে ছিল বাদশাহ আজকে তারে নিয়ে বলাইছে নদীর কিনারায় মাছ মারার জন্য। বানাইছে কে? জোরে কন্যা কে? আর একটু জোরে কন্যা কে? এইবার সুলাইমান আলাইহিস সালাম মাছ মারে রে। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, সপ্তাহ যাই, মাস যায়, বছর যখন পার হয়ে যায়, জেলের কাছেও মজা লাগে। আগে যত কষ্ট করতাম, এখন আগের মতো আর কষ্ট করতে হয় না। এই ছেলেটারের সাথে নিয়ে যেই কাজে হাত দেই, ওই কাজের ভিতর বরকত পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাজ দরবারের ভিতর মন্ত্রীরা এইবার পরিষদ থেকে বের হইয়া নদীর কিনারা দিয়ে হাইটা যায়। একজন আর একজনের কাছে কান্দে আর কয়, আমাদের বাদশাহ আগের মতো নাই, আমাদের বাদশাহ আগের মতো তো রাজ্য পরিচালনা করে না, আগের মতো তো আমাদের দেশ চালাইতে পারে না। আগে আমাদের বাদশাহ কত সুন্দর করে দেশ চালাইতো, এখন বাদশাহ আগের মতো চালাই না। এই কথা সুলাইমান আলাইহিস সালাম শুনতেছে। আল্লাহু আকবার কোন। আরে এক মন্ত্রী আর এক মন্ত্রীর কাছে কয়, বাদশাহ আগে কত সুন্দর করে দেশ চালাইছে, এখন তো আগের মতো চলে না। এখন শুধু একদিকে বেজাল নয়, এদিকে গম কিনতে গেলে গমের দাম বেশি, ওদিকে তরকারি কিনতে গেলে তরকারির দাম বেশি, খেজুর কিনতে গেলে খেজুরের দাম বেশি। এইবার বাজারে আগুন লেগে গেছে। আমাদের বাদশাহ আগের মতো নাই, আগের মতো আর নিয়ন্ত্রণ করতে পারে না। এইবার সুলাইমান আলাইহিস সালাম শোনে রে বন্ধু, কথা বলতে পারে না যে ওটা নকল, আমি আসল। কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলে কারওয়াজটা ভালো করে শুইনা নাও। সুলাইমান আলাইহিস সালাম মাছ মাইরা এইবার যখন বিক্রি করতে যায়, জেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবি রে ও বিবি, মনের কয়েকটা কথা তোমারে জানাইতে চাই। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো কি এমন কথা বলতে চান? এবারে স্বামী ডাক দিয়া কয়, বিবি রে, আমাদের বাড়িতে যেই ছেলেটা আমাদের সাথে কাজ করে, যেই ছেলেটা আমাকে সময় দেয়, মাছ মারে, ও বিবি এই ছেলেটা কেমন? বলে আপনি বলেন ছেলেটা কেমন? স্বামী কয়, বিবি রে ও বিবি, এই ছেলেটারে নিয়ে আমি যেই দিন থেকে মাছ মারতে যাই, খবর জাননি, আগে সারাদিন পরিশ্রম কইরা যেই মাছ পাইতাম, এই ছেলেটারে নেওয়ার পরে 1 থেকে 2 ঘন্টার ভিতরে আমি সেই মাছ পাই। আল্লাহু আকবার কোন। বিবির আগে দিয়া কই, স্বামী গো এই ছেলেটা যেই দিন আমাদের বাড়িতে আইছে, ওই দিন থেকে আমি বাড়ির ভিতরে যেই কাজের ভিতরে হাত দেই, ওই কাজের ভিতরে বরকত পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, জেলে কই, বিবি রে ও বিবি, আমরা হইলাম জেলে, এই জেলের মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দেব এমন কোন জায়গা, ভালো জায়গা পাই না। ও বিবি, আমার বাড়িতে যেই ছেলেটা কাজ করে রে বিবি, এই ছেলেটার সাথে আমার মেয়ের বিয়ে দিলে কেমন হয়? বিবি কয়, আলহামদুলিল্লাহ ভালোই হয়। আল্লাহু আকবার কোন। বিবি কয়, স্বামী গো স্বামী, এই ছেলেটার সাথে যদি আমার মেয়েটা বিয়া হয়, আমার মন বলে আমার মেয়েটা সুখী হইব, বলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কইরা ফেলাও। আল্লাহু আকবার কোন। এইবারে ছেলে নদীর কিনারায় যাইয়া
সুলাইমান আলাইহিস সালামের ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা, আমার বাড়ি ছাইরা তো তুমি কোথাও যাও না। ও বাবা, আমার বাড়িতেই তুমি দীর্ঘদিন সময় দিতেছো। আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। বলে কি কথা? এইবারে জেলে কয় বাবা রে, ও বাবা, আমার বাড়ির সদস্য কয়জন? আমার বাড়ির সদস্য কয়জন? সুলাইমান আলাইহিস সালাম বলছে, কে সদস্য কয়জন আপনি জানেন না? আপনাদের বাড়ির সদস্য মাত্র 3 জন। কয়জন? এই কয়জন? এই যুবক বাইরে কষ্ট হইতেছে মনে হয়, সারি দেবো আওয়াজ দাও। কয়জন? 3 জন। জেলে ডাক দিয়া কয় কে কে? সুলাইমান আলাইহিস সালাম কয় 3 জনের মধ্যে একজন হইলেন আপনি, আর একজন আপনার স্ত্রী, আর একজন আমি। তাহলে কয়জন হলো? এইবারে জেলে ডাক দিয়া কই বাবা আরে, ও বাবা, সদস্য তোমার হয় নাই, ভুল হয়েছে। বলে কেমনে? বলে আমার বাড়ির সদস্য হইল 4 জন। কয়জন? 4 জন। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় আপনার বাড়ির সদস্য দেখি 3 জন, আর আপনি বলেন 4 জন কেমনে? বলে বাবা রে, জানো নি আমার একটা মেয়ে আছে রে বাবা। ও বাবা, ওই মেয়েটারে দিয়ে আমার বাড়ির সদস্য হইল 4 জন। ও বাবা, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটারে তুমি বুঝি দেখো নাই। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় আমি 1 দিন নয় 2 দিন নয় 1 মাস নয় 2 মাস নয় বছর পার হয়ে যায় এই বাড়িতে সময় দিলাম, অথচ এই বাড়ির মধ্যে মেয়ে আছে আমি জানলাম না। সুলাইমান আলাইহিস সালাম কয় আমি তো কোনোদিন জানি নাই, দেখি নাই। জেলে ডাক দিয়া কয় বাবা রে, আমার মেয়েটা জীবনে কোনো মানুষের, কোনো পরপুরুষের সামনে যায় নাই। ও বাবা, আমার মেয়েটা বেদা সলিহা, আমার মেয়েটা কোনোদিন আমানতের খিয়ানত করে নাই। বাবা গো, আমার এই মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিতে চাই, তুমি রাজি আছো নি? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় জীবনে যা আছে আর দেখার টাইম নাই, এই মুহূর্তে যদি রাজি না হই, এইখানে তো একটা বিয়ের প্রস্তাব পাইছি, অন্য জায়গায় তো তাও পাওয়া যাবে না, অতএব রাজি হয়ে যায়। আল্লাহু আকবার কোন। আরে সুলাইমান আলাইহিস সালাম রাজি হয়, জেলের মনের ভিতর আনন্দের ঢেউ শুরু হয়ে যায়। এইবার জেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কয় বিবি রে, বাবা এখনো লোক আসতেইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি মনে করছি ঠান্ডার ভিতর দেখেন পর্দা কিভাবে ধরে রাখা লাগে। হ্যাঁ, আজকেও 2টা বেতন চালাই, ঘুম ধরতেছে না। এই ঠান্ডার ভিতরে এইভাবে কষ্ট করে বসে রয়েছেন, আবার এই বাইরে আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না, প্রেম তো
ও সরকজরির প্রেমিকেরা দিশাহারা শীতের বই তারা করে না প্রেম তো। এই যে যারা আসলো এখন যারা আইছে এরা শীতের বই করে না, কতক্ষণ ঠিক কিনা? পাগলের মতো ছুটতে আইছে, আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই বলো আমিন। বন্ধুরা রে আমার এইবার বিবি ডাকে দিয়া কই স্বামী গো আমরা হইলাম ছেলে মানুষ, আমার মেয়েটার যদি এই ছেলে বিয়ে করতে চায় আমিও রাজি আছি। আল্লাহু আকবার কোন। এইবার মেয়েটার মা মেয়ের কাছে যায় কয় মা রে ও মা তোমার বাবা এমন একটা ছেলে চয়েস করছে যেই ছেলে আমাদের বাড়িতেই থাকে। ও মা এই ছেলেটা তোমার বাবার সাথে নদীতে মাছ মারে, এই ছেলের সাথে তোমার বাবা আমিও বিয়ে দিতে চাই। আল্লাহু আকবার কোন। মেয়ে ডাক দিয়া কয় মা ও মা আমি তো আগে বিয়াতে রাজি হইলাম, আমি বাদিশারে সয়েজি করলাম, সেটা আমার বাবার পছন্দ। আজকে যেহেতু আমার বাবা একটা বিয়ার প্রস্তাব দিছে তুমিও রাজি, আমার বাবাও রাজি, এইখানে আমিও রাজি। আল্লাহু আকবার কও। এই যে এরকম মেয়ে দরকার, কতক্ষণ ঠিক কিনা? আর আমাদের ভিতরে কিছু মেয়ে আছে বিয়ের কথা বললে লাভ দিয়ে ওঠে, সান্নত করে ওঠে, 3 দিন পরে দেখে ওটা হারা গেছে। আছে না নাই? কতক্ষণ নাকি আছে না নাই? ওই দেখেন আসতেইছে কি মৌমাছির মতো, মৌমাছির মতো আসছে। আল্লাহু আকবার। আজকে যাইবেন তো, কালকে আমার গায়ে বান্ধা মাহফিল, এই শেষ। আর একটা মাহফিল আপনাদের এলাকায় আছে এই সিরাজগঞ্জের ভিতর, বিদায় এই রোজার আগ পর্যন্ত, সব বাইরে ইনশাল্লাহ। যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন। এবার মেয়েও রাজি, বাবাও রাজি, মাও রাজি, ছেলেও রাজি। আর কোনো ভেজাল আছে? ভেজাল আছে? এইবার শুধু ডাকতে হবে কাজী, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার বিয়ের দিন তারিখই ঠিক করা হয়। আল্লাহু আকবার কোন। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দেব, কারণ এখানে যদি আমি ঠেকাই ওয়াজ সারি আর এই যারা আইছে ওরা কেউ বোঝে সম্ভবই না, শেষ করাই লাগবে। এজন্য মূল পয়েন্টগুলো আমি বলে দিয়ে চাচ্ছি, ভালো করে শুনে নেন। সুলাইমান আলাইহিস সালামকে সাথে নিয়ে মাছ মারতে যায়, বলে বাবা গো আজকে তোমার সরা পায়া দেব, ও বাবা চলো যাই, আজকে মাছ কিনতে, মাছ তাড়াতাড়ি মারতে হবে, আর দেরি করা যাইব না, চলো যাই। সুলাইমান আলাইহিস সালাম রে নিয়ে যখন মাছ মারতে যাই রে ভাই, আরে নদীর ভিতরে মাছ মারে, ওই নদীর উপর দিয়ে একটা ভালো জিন উড়াল দিছে। আল্লাহু আকবার কোন। ওমর সিংহাসনে বইছে দুষ্ট জিন, মনে আছে? হ্যাঁ। আর এদিকে সুলাইমান আলাইহিস সালাম নদীর ভিতরে মাছ মারে, একটা ভালো জিন নদীর উপর দিয়ে উড়াল দিছে। উড়াল কে? কি হলো না? ওটা কে? ওটা কে? হ্যাঁ, ভালো জিন দেখা মাত্র চিনে ফেলাইছে। কে? এটা তো আর কেউ না, এটা সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার কোন। ওই আমি যখন দূর দাঁড়াতে মাহফিলে যাই, আমাদের সিরাজগঞ্জের কোনো লোক থাকলেই চাপাইতে গেছি, মানে আমি চিনি না ওনার নদী ভেঙে গেছে নাকি, এক একজন এক এক জায়গার থেকে। যখন শুনে যে সাজাদপুরে, মানে পোস্টারে দেখে যে মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন, মানে পাগলের মতো দেখা করার লেগে অপেক্ষায় থাকে। তো ওর বাড়ি কিন্তু সিরাজগঞ্জ জেলায়, আর ওইখানে ও মাহফিলে প্রচার করে আমার বাড়ির হাতে, আমার ঘরের হাতে। আছে না নাই? এটাই নিয়ম। বন্ধুরা রে আমার ভালো জিনুরাল দিয়ে দেখে কে সুলাইমান আলাইহিস সালাম এখানে মাছ মারে, তাইলে সিংহাসনে কে বইছে জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে কর না, আছে না নাই? এইবার ভালো জিনুরাল দিয়া রে ভাই সিংহাসনের সামনে দাঁড়াইয়া দেখে কে রে, ও তো চিনে ফেলাইব এটা কে, জাত ভাই বোঝেন নাই? এইবার চিনে ফেলাইছে।
এইবার ভালো জিন কইতেছে কে রে তুই হেনে গা, দুষ্ট জিন কইতেছে তুই হেনে গা, আমি তো হেনে এই কারণেই বাদশা নদীর ভিতর মাছ মারে আর তুই এখানে বইসা রাজত্ব চালাস ধর। দুষ্ট জিন কইতেছে তুই পেশাল টেশাল পারিস না, তোকে ভাগ দিমুনি, কিছু দিমুনি, কয়ে ধর তোর কিছু লাগবে না, তুই কিন্তু নাম। আসল সুলাইমান নদীর ভিতর মাছ মারে আর তুই নকল সুলাইমান সাইজে তুই সিংহাসনে বসে থাকবে আর আমি মানবো, কিন্তু উঠছোস নইলে একটা ঘুষি দিয়ে নাক ফাটালাম। এইবার যখন দাওয়া ধরছে দুষ্ট জিন দৌড় মারছে রে ভাই, যখন দুষ্ট জিন দৌড় দেয় সিংহাসনের ভিতর দিয়ে সবাই তাকায় দেখে কিরে বাদশা দৌড় দেয় কে, বাদশা দৌড় দেয় কে, কারণ আছে না নাই জোরে কোন? সিংহাসনে বসাইছে আল্লাহ, আবার নামাইকে। আরে যখন দৌড় মারছে দুষ্ট দিনের সামনে দৌড়ায়া যায়, ভালো জিনকে তারায়া ধরে রে ভাই। দৌড়াইতে দৌড়াইতে নদীর উপর দিয়া যখন উড়াল দিছে রে বন্ধু, দুষ্ট দিন নদীর মাঝখানে যাইয়া যখন একটু থামছে, ভালো জিন পিছন দিকে থাপা দিয়ে ধইরা ফেলাইছে, তাড়াতাড়ি আংটি দে, মনে আছে? আরে আংটি দে, আংটি যদি না নেওয়া হয় তাইলে তো তোর কাছ থেকে এই রাজত্ব ছিনিয়ে নেওয়া যাইব না, কারণ এই আংটির মাধ্যমে জিনদের রাজত্ব পরিচালনা করা হয়, তাড়াতাড়ি আংটি দে। কয় না আংটি দিব না, কয় না তোর দেওয়াই লাগবো, আজকে তোর পিছনে লাগছি, আংটি যেমনে পারি তোর কাছ থেকে আজকে তেমনি ছিনিয়ে নেব। আরে দুষ্ট জিন আংটি খুইলা কয় আমি যদি রাজত্ব পরিচালনা না করতে পারি সুলাইমান কেউ দিয়া রাজত্ব পরিচালনা করতে দেব না। বলে এটা দেখা যাবে আংটি দে, বলে না না আমিও আংটি পাবো না আর সুলাইমান কেউ দেব না, এই আংটি আমি দিলাম ফালাইয়া নদীর ভিতরে। নদীর মাঝখানে যখন আংটি দেয় ফালাইয়া, এইবার আংটি পড়তে 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 তলদেশে যখন যাইতে লাগে, বড় একটা মাছ ছিল রে ভাই। এই মাছটার সামনে যখন আংটি আইছে মনে করছে না জানি একটা আদার পাওয়া গেছে, এই মাছটা আংটি পায়া খাইছে রে আমার সার কইজুরি বাসিরা। এইবার মাছটা যখন আংটি খাইয়া হাইট মানে মাছ চলাচল করে, মাছ যখন নদীর ভিতর দিয়ে সাঁতার দেয় রে ভাই, ওই মাছটা দিকে যায়, নদীর ভিতর যত মাছ ছিল সব মানুষ সব মাছের পিছে পিছে যায়। আল্লাহু আকবার কম। আরে আংটি রইছে মাছের পেটে, মাছ যেই দিকে যায় ওর পিছনে সব মাছগুলো অনুসরণ করে, ওই মাছটা যেইখানে থামে সব মাছ থাইমা যায়, ওই মাছটা যেইখানে যায় ওর পিছনে পিছনে সব মাছ অনুসরণ করে। আল্লাহু আকবার কয়। মাছ বোঝে না কারণ কি এই নীলা খেলা খেলাই কে, আর একটু জোরে কন্যা কে। মাছ যখন আংটিটা খাইছে, আংটি খায়া মাছটা পাগল পারারে ভাই। মাছ চিন্তা করে জীবনে কোনোদিন এত মাছ আমার পিছনে লাগে নাই, আজকে পুরো নদীর মাছ আমার পিছনে ধাওয়াও করে, কারণ কি আমি যেই দিকে যাই ওরাও সেই দিকে যায়। মাছটা এরকম আবল তাবল হয়ে গেছে পাক পারতে পারতে। এইবার সুলাইমান আলাইহিস সালাম এইবার হবু শ্বশুর রে নিয়ে মাছ মারতেছে, মনে আছে? এইবারে যেই জাল ফালাইছে রে ভাই, ওই জালের মধ্যে বড় মাছটা বন্দি হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার সুলাইমান আলাইহিস সালাম যখন জাল তোলে, নদীর ভিতরে এত বড় মাছ রে ভাই, অন্য দিন কোনোদিন এত বড় মাছ ওঠে নাই, আজকে এত বড় একটা মাছ উইটা গেছে রে বন্ধু। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় আজকের মাছটা তাড়াতাড়ি বিক্রি করতে হইব। জেলে ডাক দিয়া কয় বাবা রে জীবনে তার কম মাছ বিক্রি করি নাই, ও বাবা আজকের মাছ বিক্রি করা যাবে না, কারণ আজকে তোমার বিবাহ, আজকে তোমার বাসর ঘর হইব, আজকে এই মাছটা আমার মেয়েরে দিব, আমার মেয়ে নিজের হাতে রান্না কইরা তোমারে আত্মা বইরা খাওয়াইব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
যাও যাও যাও, দেরি কইরো না, এই মাছটা আজকে বাড়িতে নিতে হইব, আজকের মাছ বিক্রি হবে না। এইবার মাছ নিয়ে বাড়িতে যাইয়া জেলে ডাক দিয়া কই, বিবি রে ও বিবি, আজকের মাছ তোমার কাটতে হবে না, আজকের মাছটা আমার মেয়েরে দিয়ে কাটাইবা, আমার মেয়েরে দিয়ে রান্না করাইবা, আমার মেয়ের হাত দিয়া আজকে আমার জামাইরে আত্মা বইরা খাওয়াইবা। আল্লাহু আকবার কর। আরে বিয়া দিছে পারাইয়া মেয়ে যখন মাছ কাটতে যাই রে বন্ধু, মা প্রতিদিন কাটতো, আজকে মেয়েরে দিয়ে কাটাইব, মেয়ের হাতে মাছটা তুইলা দিছে রে ভাই। মেয়ে যখন মাছটা কাটতে যায়, এইবার বিসমিল্লাহ বইলা যখন মাছটা কাটা শুরু কইরা দিছে রে বন্ধু, এই মাছের মধ্য থেকে আংটি বের হইছে। আল্লাহু আকবার কর। আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়ে, নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আরে মেয়েটা যখন হাতে আংটি পাইছে, আংটি যখন মেয়েটা হাতে নাই রে ভাই, এইবার ওই বাড়ির চারপাশে পশু পাখি চারপাশ দিয়ে ডাকাডাকি শুরু করে দিছে। আল্লাহু আকবার কম। আজকে পশু পাখির ভিতরে আনন্দ, কারণ এই পশু পাখিগুলো বিচার পায় না। এই পশু পাখির রাজত্ব করতো সুলাইমান আলাইহিস সালাম, কারণ দুষ্ট জিন সিংহাসনে বসে, পশু পাখি বিচার দেওয়ার মতো জায়গা পায় না। আজকে পশু পাখি আনন্দ করে, সব পাখি চারপাশ দিয়ে চেঁচামেচি করে রে ভাই। এইবার সুলাইমান আলাইহিস সালামের হাতের আংটি মেয়েটার হাতে রে বন্ধু, মেয়েটা ডাক দিয়া কয়, মা গো মা, কতদিন তুমি মাছ কাটলা রে মা, এরকম ঘটনা তোমার সাথে ঘটছে কিনা জানি না। মা ডাক দিয়া কয়, মা কি হয়েছে? বলে, মা গো এই মাছের মধ্যে তো আংটি পাইলাম। কি পাইছি? মাছের ভিতরে আংটি। মা ডাক দিয়ে বলতেছে, দেখি দেখি দাও। আংটিটা হাতে নিয়ে দেখি, এত সুন্দর আংটি, আংটি দেখতে এত সুন্দর, এত চমৎকার আংটি, আর এই আংটি আমাদের হাতে মানাবে না। এই দামি আংটি আমাদের হাতে কি মানাবে না, কারণ তোমার বাবা জেলে। অতএব মা, আংটিটা তুমি সুন্দর করে পরিষ্কার করে আসলে বান্ধা রাখো, আজকের রাত্রিতে বাসর ঘরে গিয়া আমার জামাইরে গিফট করবো। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মজার ঘটনা আছে না নাই? বাসর ঘরে মজার ঘটনা আছে না নাই? এইবার সুলাইমান আলাইহিস সালামের হাতের আংটি তার বইয়ের কাছে রে বন্ধু, মেয়েটা সুন্দর করে মাছটা রান্না কইরা এইবার স্বামীরে খাওয়াইয়া বাসর ঘরে যখন যাই রে ভাই, এদিকে জিন জাতিরা এসে হাজির হয়ে গেছে দরজার সামনে। সারা বাড়ির ভিতর দিয়ে পশু পাখি ডাকাডাকি করে আনন্দ করে। এইবার বাসর ঘরের ভিতর মেয়েটা যায়,
সুলাইমান আলাইহিস সালামের সাথে যাইয়া বাসর করে যেই কাজগুলো সব কাজগুলো পরিপূর্ণভাবে আদায় করে। আমি কথা সংক্ষিপ্ত করে বলতেছি, ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান আলাইহিস সালাম বাসর করে, এইবার মধুর আলাপ চলবে, স্বামী স্ত্রীর কথা কোন ঠিক কিনা? মধুর আলাপ শুরু হয়। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কই, বিবি রে আজকে তো আমাদের বাসর ঘর, ও বিবি আজকে মনের কথাগুলো জানতে চাই, সত্য কথা বলবা? বলে বলেন কি বলবো? বলে আমি তোমাকে প্রশ্ন করতে চাই রে বিবি, তোমার পছন্দের কেউ ছিল নি? পছন্দের মেয়েটা ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী মনের আগুন আর জ্বালায়েন না, আমার জীবনে আমি একজনকে পছন্দ করেছিলাম। সুলাইমান আলাইহিস কি রে এখন আবার কি পাইলাম? বিপদ আছে না নাই? কতক্ষণ নাকি আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কই, বিবি রে কারে তুই চয়েস করলি? আজকে আমার সাথে কেনই বা বিয়ে বসলি? মেয়েটা ডাক দিয়া কই, স্বামী গো যা হবার হয়ে গেছে ওই কথা আর তোলার দরকার নাই। আল্লাহু আকবার কম। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। সুলাইমান আলাইহিস সালাম আর যেটা ছাপাই বের চাই ওটা আর তাড়াতাড়ি শুনবে চাই, কতক্ষণ ঠিক কিনা? একজন যদি একটা সিডি, মানে আমরা ছাত্র জীবনে দেখছি তো, একটা কাগজে যদি সিরা, মানে বন্ধুরা যদি আসে, যদি সিরা খালি এভাবে ধরে, বন্ধুরা ফাতা ফাতা করে নিব, প্রয়োজনে মারামারি লাগুক, আগে ওই কাগজ দেখবো। এইবার যখন গোপন করতে চাই, সুলাইমান আলাইহিস সালাম কয়, না 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 গোপন কইরো না, মনের কথা বইলা দাও। এইবার মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী আমার জীবনে আমি একজন রে ভালোবাসছিলাম। সুলাইমান আলাইহিস সালাম কয়, তারে দেখছো নি? কয় না। তারে? মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো আমার জীবনে কোনোদিন তারে আমি সামনাসামনি দেখি নাই। ও স্বামী গো তারে কোনোদিন দেখি নাই, কিন্তু মন থেকে তারে ভালোবাসছিলাম। আল্লাহু আকবার কম। সুলাইমান আলাইহিস সালাম কই, বিবি রে জীবনে তারে দেখো নাই, অথচ ভালোবাসছো, কারণটা কি? ও বিবি আমি জানতে চাই। বিবি ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী এই ঘটনাটা হইল আমার বাবা মাছ মাইরা বাড়িতে এসে একদিন আমার মায়ের কাছে কয়, এই রাজ্যের বাদশা ছিল সুলাইমান, বাবা ছিল নবী, সেও হইছে নবী, বাদশার ছেলে বাদশা, নবীর বেটা নবী, যার নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার কও। ও স্বামী গো আমার বাবা ওই সুলাইমান আলাইহিস সালামের কথা শুনছিলেন, এই বাদশা একটা বিয়া করবে, যেই মেয়েটাকে বিয়া করবে তার ভিতর 4টা গুণের দরকার। আমার ভিতর 4টা গুণ ছিল। আমার বাবা এই কথা প্রকাশ করতে পারে নাই, কারণ আমার বাবা ছেলে। আমি যখন আমি মেয়ে মানুষ হইয়া ওই নবীর কাছে একটা চিঠি লিখলাম, আমি তারে ভালোবাসার একটা প্রস্তাব দিলাম, বিয়ের প্রস্তাব পাঠাইলাম। ওই নবীটা আমার চিঠিটা পড়ে নাই, সিরা ফালাইছে। আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ মনে বড় আশা ছিল সুলাইমান আলাইহিস সালামের বউ হব। সুলাইমান নবী 4টা গুণের অধিকারী মেয়ে তালাশ করে, আমার ভিতরে 4টা গুণ আছে গো, অথচ সুলাইমান নবী তো আমারে চয়েস করলো না, আমার চিঠিটা পড়লো না, সিরা পালাইছে। আল্লাহরে বলছিলাম, আল্লাহ সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে মরণ দিও না। যাই হোক সেটা যা আবার হয়ে গেছে, আজকে আমার মা আমার বাবা চয়েস করছে আপনাকে, এই জন্য আমি আপনাকেই চয়েস করছি। আল্লাহু আকবার কোন। এবার সুলাইমান নবীর ভিতর ভালো লাগে কি লাগে না? কথা কন নাকি, ভালো লাগে কি লাগে না? হ্যাঁ আল্লাহু আকবার কোন। এই যুবক পোলাপান, আমার যুবক ভাইরা সাবধান, যারা বিয়ে যারা করছে ওরা তো শেষ, ওটা পাঞ্চার হয়ে গেছে। আর যারা করো নাই তারা শিখে রাখো, এখনকার পোলাপান বিয়ে শাদী করে সব পাচার করে দেয়, মানে বিয়ে করে বাসর করে যায়। মেয়েটা তো সহজ সরল, মেয়েটা তো কোনো কিছু দেয় না। মেয়েটা চালাক, ও সবটাই নেটানে নেয়। ও কয় কি, মেয়েটা রসের কথা কয়, আচ্ছা শোনা,
বাসর ঘরে। তুমি কি কোনোদিন কাউরে পছন্দ করছো, প্রেম করছো নি জীবনে? ছেলের রসের কথা শুনে গেছে ভিজা, কয় কি হ্যাঁ আমি তো অমুকরে পছন্দ করছিলাম। কয় তাহলে তারে বিয়ে করলে না কে? কয় আর বিয়ে হয়ে গেছে ওটা বাদ, এই জন্য তোমারে বিয়ে করছি। এবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, বউ ডাক দেয়া কয় কি ব্যাপার, হ্যাঁ রাশিদার কথা মনে পড়ছে, সকিনের কথা মনে পড়ছে? বাজারে গেছে আসতে দেরি হয়, কয় সকিনের সাথে দেখা করে আসলা? মোবাইলে একটু কথা বলে কয় সকিনের সাথে কথা বলতেছো? চ্যাটিং করলে কয় তার সাথে মেসেজ করতেছো? জ্বালা বাড়ছে না কমছে? এই জ্বালা বাড়াইও না বন্ধুরা রে আমার। কত বাজে কথা কন নাকি আপনি? 10টার সময় তো আপনি বলছিলেন। হুম 10টা 11 ঘর থেকে বলে দিছে। ওরে আল্লাহ কি কয় মামা, কি কয় এই ঠান্ডায়, কয় ঠান্ডার রাতে আমাকে তাড়াতাড়ি তুলে দিছে। ওরে আল্লাহ, এটা কোনো কথা হলো? কেউ উঠতেছে নাকি? সবাই রাজি আছেন? হ্যাঁ না না হুজুর আরামে না, হুজুর বাদাম শক্ত আছে। হ্যাঁ আরে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার? বাসর ঘরে মধুর আলাপ হয়, মেয়েটা বলে স্বামী গো পিছনে যা হবার হয়ে গেছে ওই কথা বাদ দেন, বুইলা যান, আমি তো তার জীবনে দেখি নাই। ও স্বামী গো, বাবা তার কথা বলেছিল, তার প্রশংসা করেছিল, বিদায় আমি তারে চয়েস করেছিলাম। আজকে আমার বিয়ে হয়েছে, আজকে আমার বাবা আপনার প্রশংসা করেছে গো, আমার মা আপনার প্রশংসা করেছে, এই জন্য আমি আমার বাবা মায়ের পছন্দে আপনাকে চয়েস করছি। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম ডাকে দিয়া কয় এ বিবি রে, ও বিবি তোর কথায় আমার আল্লাহ কবুল কইরা ফালাইছে। আল্লাহু আকবার। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো আমার কথা আল্লাহ কেমনে কবুল করলে আমার বুঝে আসে না। বলে তুমি কারে বিয়ে করতে চাইছিলা? বলে আমি তো বিয়ে করতে চাইছিলাম এই এলাকার রাজ্যের বাদশাহ, যার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। সুলাইমান নবী ডাকে দিয়া কয় বিবি রে, তুমি যারে চাইছি করেছো রে বিবি, তুমি যারে বিয়ে করতে চাইছো ও বিবি জানো নি আমার আল্লাহ তোমারে কবুল করেছে, তার সাথেই তোমার বিয়া হয়েছে। আল্লাহু আকবার। বিবি ডাক দিয়া কয় কি দিয়ে কি কয়, এ কোনে মাছ মারে আর এরা কোনে বাদশাহ, তাই কিন্তু নয়। কয় স্বামী গো আপনি মনে কিছু নিবেন না, যা হবার তা হয়ে গেছে। ও স্বামী আমি তো আপনারে চয়েস করে পালাইছি, এইবার হাতের আংটি মনে আসেনি, এইবার কাপড়ের আসলটা টান দিয়া রে ভাই হাতের আংটিটা খুইলা রে বন্ধু। সুলাইমান আলাইহিস সালামের ডাক দিয়া কয় এ স্বামী গো, ও স্বামী আমার হাতের একটা আংটি দেখ। কি ব্যাপার? এই দেখি এই আংটি করে ফেলে দাও দাও দাও, দেখি দেখি আংটি কই পাইলা? আংটি যখন সুলাইমান আলাইহিস সালাম হাতে নিছে রে বন্ধু, এইবার জিনদের মধ্য দিকে জিন জাতি আইসা দরজায় টুকা দেয়। আল্লাহু আকবার। কোন পশু পাখি চারদিকে আওয়াজ করে, গুনগুন করে গান গায়, আজকে সবাই আনন্দ করে, সবাই আজকে সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচারে দিব। এইবার সুলাইমান আলাইহিস সালাম কই বিবি রে আংটি কোথায় পাইলা? এইবার বিবি ডাক দিয়া কই স্বামী গো,
স্বামী, আমরা হইলাম গরিব মানুষ, আমার বাবা হইল ছেলে। এই গরিব মানুষের বিদায় কিন্তু সুলাইমান আলাইহিস সালাম রে পাই নাই। আজকে আংটিটা পাইছি, আংটি তো আমাদের হাতে মানাইব না। এত সুন্দর আংটি, আমার মা বলছে এই আংটিটা একমাত্র আপনার হাতেই মানাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান আলাইহিস সালাম কয়, বিবি রে, ও বিবি, আইরে আয় আমার বুকে আয়, তোর কথাই আমার আল্লাহ কবুল করেছে। ওই দিন আমি রাজপ্রাসাদে তাইগা সিংহাসনে বইসা তোমার সিটি সিরা পালাইছিলাম রে বিবি, যার কারণে আমার আল্লাহর নীলা খেলা বোঝা চাই না। ওই সিংহাসন থেকে আমার আল্লাহ নামাইয়া আমারে দিয়ে নদীর মাছ মারাইয়া তোমার সাথে আমারে বিয়া পড়াইয়া দিছে। আল্লাহু আকবার। এইবার বিবির মনের ভিতর আনন্দ শুরু হয়ে যায়। আরে বাড়ির মধ্যে আনাগোনা আওয়াজ পাওয়া যায়, পশু পাখিগুলো আওয়াজে দেয়, দরজার মধ্যে কে যেন টোকা দেয়। এইবার সুলাইমান আলাইহিস সালাম কই, বিবি রে, দেরি করা যাইব না, আগে দরজার সামনে যাইতে যাই। দরজাটা যখন খুইলা দেয়, একজন নাই, দুইজন নাই, শত শত হাজার হাজার জিন দাঁড়াইছে। আল্লাহু আকবার। কম সব জিনেরা সুলাইমান আলাইহিস সালাম রে স্বাগতম জানায়। পশু পাখিরা ডাকে দিয়া কয়, নবী গো, ও নবী, আপনি নাই, আমাদের মনের কথা বলার মতো কোনো জায়গা নাই। আল্লাহু আকবার। আপনি নাই নবী গো, আপনি সিংহাসনে নাই, আমরা বিচার দিতে পারি না, আমরা বিচার পাই না, আপনাকে তালাশ করি নবী গো, আপনার কাছে আমরা বিচার পাবো, অন্যজনের কাছে তো আমরা বিচার পাই না। সুলাইমান নবীকে আমার আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে, পশু পাখির ভাষা পর্যন্ত সে ক্লিয়ার বুঝতো। আল্লাহু আকবার। কম সুলাইমান নবী ডাকে দিয়া কয়, আমি যাব, আর দেরি করা যাইব না, এইবার সিংহাসনে আমি নিজেই বসবো। আল্লাহু আকবার। কম বন্ধুরা রে আমার, সুলাইমান আলাইহিস সালাম কয়, বিবি রে, ও বিবি, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি চল। চারপাশে পশু পাখি ডাকাডাকি করে আওয়াজ পাইছো নি? বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, আমার জীবনে কোনোদিন এমন ঘটনা দেখি নাই, আজকে সেই ঘটনা পাইছি। বলে কি ঘটনা পাইছো? বলে আমি যখন মাছটা কাটলাম, আংটিটা যখন হাতে পাইলাম, ওই মুহূর্তে আমার বাড়ির চারপাশ দিয়ে শুধু পাখিগুলো আওয়াজ দেয়, চিচির মিচির আওয়াজ করে। ওই মুহূর্তে আমার চারপাশে পাখিগুলো আওয়াজ দেয়, এই পাখিগুলো আমার দিকে তাকাইয়া একটা পাখি আর একটা পাখির সাথে কি যেন কথা কয়। আরে কি কথা কয় জানো নি? এই পাখিগুলো আনন্দ করে। আল্লাহু আকবার। কম বলে, বিবিরা আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি চল, আমরা সিংহাসনে যাইতে চাই। এইবার সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসলেন। আল্লাহু আকবার। কম সিংহাসনে ফালাইছে কে? আর একটু জোরে কোন কে? উঠাই কে? নামাই কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। আবার যখন তাকে সিংহাসনে বসাইছে, সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করে, মন্ত্রীরা সবাই আগে দিয়ে কয়, কোনে গেছিলেন আপনি? না দৌড় দিলেন? মন্ত্রী কয়, আমি দৌড় দিছি না, এই তোরাই তো আমার পিঠায় পাঠাইছে, আমি ছিলাম আসল, ওটাই ছিল নকল। কথা কোন ঠিক কিনা? আজকে আইছে কোনটা? আজকে কোনটা? রাষ্ট্র পরিচালনা এবার আগের মতো চলবে। আল্লাহু আকবার। কম এইবার আর কোনো দুর্নীতি চলবে না। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করে রে। যত সম্পদ মানুষের অভাবে ছিল রে ভাই, অভাবীদেরকে খাদ্য দেওয়া শুরু করে দিছে, ক্ষুধার্তকে খাদ্য দেয়, যার কাপড় নাই তাকে কাপড় দেয়, যার যেই সমস্যা দূর করা শুরু করে দিছে। আল্লাহু আকবার। কম সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী রে বন্ধু। এইবার সুলাইমান আলাইহিস সালাম, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও, নদীর মাঝখান দিয়া যায় রে
ভাই আকাশের দিকে তাকায় দেখে কত পাখিগুলো উড়াল দেয়, পাখি একটা পাখি আর একটা পাখিরে খাবার দেয়। আরে জঙ্গলার দিকে তাকায় দেখে বনের ভিতর পশু পাখিগুলো একটা পাখি আর একটা পাখিরে খাবার দেয়। মা পাখিটা খাবার নিয়ে ঠোঁটের মধ্যে করাই না বাচ্চা পাখিটারে খাওয়ায়। এই দৃশ্য দেখে সুলাইমান আলাইহিস সালাম কয়, আল্লাহ আমার এত সম্পদ দিছো, এত অর্থ দিছো, এত খাবার দিছো, আমি এই রাজ্যের মধ্যে এত দান করি তারপরেও আমার খাবার ফুরাই না। আল্লাহ তুমি যদি অনুমতি দিতা এই রাজ্যের মধ্যে যতগুলো পশু পাখি আছে, যতগুলো মাছ আছে, যতগুলো পশু পাখি আছে সবাইকে আমি আত্মা বইরা খাওয়াবো। আল্লাহু আকবার কম। এইবার সুলাইমান আলাইহিস সালাম ঘুরে ঘুরে সবাইকে দাওয়াত দেওয়া শুরু করে। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম রে এত ভালোবাসে রে বন্ধু, যাকে আমার আল্লাহ তাআলা একটা ঘোড়া দিছে, এই ঘোড়াটার আবার ছিল পাখা। আল্লাহু আকবার কোন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা কথা, যেটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তখন ছোট, তার বয়স তখন অল্প, একদম ছোট, 5 বছরের মধ্যে এরকম, 6 বছর পূর্ণ হয় নাই। এই ছোট্ট মেয়েটাকে আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্য চয়েস করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীর জন্য চয়েস করে, কারণ আমার নবীর তখন মনটা ছিল বেজার। আল্লাহ তাআলা জিবরাইলকে কয়, জিবরাইল যা জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আয়। একটা পেয়ালা নিয়ে আসছে আর একটা জান্নাতের ভিতর থেকে রেশমি কাপড়, বলতে যা আমার বন্ধু নবীর কাছে যায় এই ছবিটা দেখাইবা। আল্লাহু আকবার কোন। জিবরাইল আসে আমার নবী ঘুমের ঘরে রে ভাই, আমরা যদি ঘুমাই আমাদের ওযু থাকে না, আর আমার নবী যদি ঘুমায় আমার নবীর ওযু ভাঙে না। আল্লাহু আকবার কোন। আমার নবীর সামনে জিবরাইল দাঁড়ায়। এইবার জিবরাইল দাঁড়ায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। আমার নবী কয়, জিবরাইল তোমার হাতে কি দেখা যায়? জিবরাইল কয়, হুজুর আমার হাতে যা দেখা যায় আপনি নিজেই নিয়ে দেখেন এটা কি। আমার নবী কয়, জিবরাইল দাও দাও দাও, কি দেখা যায়? আমার নবী হাতে নিয়ে দেখে সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। আল্লাহু আকবার কোন। আমার নবীর আগে দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল এই রেশমি কাপড়ের মধ্যে একটা ছবি দেখা যায়। জিবরাইল কয়, হুজুর কার ছবি দেখা যায়? বলে, জিবরাইল এই রেশমি কাপড়ের ভিতরে একটা ছোট্ট একটা সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। বলে, এই ছবিটা কোন মেয়ের চিনছেন নি? আমার নবী কয়, নাম, হ্যাঁ আমি চিনা ফেলাইছি। জিবরাইল কয়, এটা কার মেয়ে? আমার নবী ডাকে দিয়া কয়, জিবরাইল রে এই মেয়েটা আমার বন্ধুর মেয়ে, আবু বকরের মেয়ে। আল্লাহু আকবার কোন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি চিনছেন নি? আমার নবী কয়, মেয়ে তো ছোট্ট, অল্প বয়সের ছোট্ট একটা মেয়ে, 2 দিন আগেও দেখি পুতুল নিয়ে খেলতেছে, তাই কি বলতে চাও? এইবার জিবরাইল কয়, হুজুর এই মেয়েটাকে আমার আল্লাহ আপনার জন্য চয়েস করছে। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাকে দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল আমার দুঃখের দিনের সাথী ছিল, খাদিজাতুল কুবরা বিদায় হয়ে গেছে, আমার মনটা বেজার। আজকে তুমি আবার এমন একটা ছোট্ট একটা মেয়ের কথা বলতেছো, কারণ কি? বলে, হুজুর আমি তো বলি নাই, এটা স্বয়ং আল্লাহ বাড়াইছে। কে বাড়াইছে? জোরে কোন কে? এইবার আমার নবী 1 দিন 2 দিন 3 দিন যখন একই স্বপ্ন দেখে, জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনি ওই মেয়েটারে একবার দেখে আসেন, কেমন দেখা যায়, আজকে একটু যান। আমার নবী কয়, ঠিক আছে আজকে সকালে যাব। আল্লাহু আকবার কম। আমার নবী ফজরের নামাজের পরে এইবারে ধীরে 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 পাটা ফালাইছে আবু বকরের বাড়ির দিকে। আল্লাহু আকবার কম। আমার নবী যখন আবু বকরের বাড়ি যাই রে, এই ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই ছোট্ট মেয়ে আর 2-3টা মেয়ের সাথে নিয়ে পুতুল খেলতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী
আর ঘরে যাই না রে ভাই। আমার নবী এইবার ধীরে 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 পা পালাইয়া আবু বকরের ঘরে যাই না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই ছোট্ট মেয়ে যেইখানে পুতুলি খেলে, আমার নবী এইবার পা পা করে হাইটে হাইটে পিছনে পিছনে যাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট ছোট পুতুল নিয়ে খেলাধুলা করে রে ভাই। আমার নবী পিছন থেকে ডাকে দিয়া কয় আয়েশা। ও হুজুর, আল্লাহু আকবার কোন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, দেখেন বাপ মায়ের শিক্ষা কেমন। বাপ মা তারা সম্মান করে, ছোট্ট মেয়ে আয়েশাও আমার নবীর সম্মান করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় আয়েশা কি করো? কয় খেলতেছি। কি করি? খেলাধুলা করতেছি। আমার নবী কয় কি দিয়ে খেলো? একটা পাখি ছিল সামনে। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পাখা দুইটা এরকম ভাবে দইরা এরকম ভাবে উঁচু করে কয় দেখেন না আমি ঘোড়া দিয়ে খেলতেছি। আল্লাহু আকবার। কি দিয়ে? ঘোড়া দিয়ে। কি দিয়ে? সরে কোন কথা কি বুঝতেছেন? আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা এটা কি? কয় কে? আপনি দেখেন না এটা ঘোড়া। আমার নবী কয় ঘোড়ার কোনোদিন পাখা হয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় হ্যাঁ ঘোড়ার তো পাখা হয়। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা রে মক্কা মদিনা গুইরা গুইরা কত ঘোড়ার পৃষ্ঠে উঠিলাম, জীবনে তো কোনোদিন ঘোড়ার পাখা দেখলাম না। ও আয়েশা ঘোড়ার কোনোদিন পাখা হয়নি। ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় এই নবী ও ঘোড়ারও পাখা হয় আপনি জানেন না? আমার নবী কয় আয়েশা ঘোড়ার কোনোদিন পাখা, আচ্ছা ঘোড়ার কি পাখা আছে? ঘোড়ার পাখা হয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় হুজুর ঘোড়ারও পাখা হয়। আমার নবী কয় কেমনে হয়? আপনি কি জানেন না? আপনি আমাকে কেন প্রশ্ন করেন? আপনি কি জানেন না ঘোড়ার পাখা আছে? আমার নবী কয় আয়েশা রে একটা ঘোড়া দেখাও তো দেখি পাখা আসেনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট মেয়ে খেলাধুলা করতেছে আর কয় নবী গো আপনি কি জানেন না এই পৃথিবীর বুকে এমন একটা ঘোড়া ছিল যেই ঘোড়ার পাখাও ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট মেয়ে ডাকে দিয়া কয় হুজুর এই পৃথিবীর বুকে একটা ঘোড়া ছিল, ঘোড়ার পাখা ছিল। আমার নবী কয় সেই ঘোড়াটা আবার কার? এইবার ছোট্ট মেয়ে উত্তর দেয় নবী গো ওই ঘোড়াটা কার জানেননি? এমন একজন নবী ছিল যার বাপ ছিল নবী আবার ছেলেও হইছে নবী, যার বাপ ছিল বাদশা ছেলেও ছিল বাদশা। ওই নবীরে আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল, ওই ঘোড়ার আবার পাখাও ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আকাশের দিকে তাকায় কয় আল্লাহ আমি বুঝা ফেলাইছি কেন তুমি ছোট্ট মেয়েটাকে আমার জন্য সিলেক্ট করছো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার সেই সুলাইমান নবীর ঘটনা মনে আসেনি? সুলাইমান নবী ডাক দিয়া কয় আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে তুমি আটটা বইরা খাওয়াও, পশু পাখিরে খাওয়াও, ওই নদীর মাছ রে খাওয়াও, সবাই রে তুমি আটটা বইরা খাওয়াও। ও মালিক তুমি তো পশু পাখির ভাষা বোঝার জন্য আমাকে এলেম দান করছো। আল্লাহ আজকে আমি একটা কথা বলতে চাই, তুমি সবাইরে রিজিক দাও, তুমি হলা রিজিক দাতা। কথা কোন ঠিক কিনা? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? আর একটু জোরে কন্যা কে? এইবার কান্দার খয় আল্লাহ তুমি যদি অনুমতি দাও আমাকে যেই রিজিক দিছো ও মালিক এই সম্পদের মধ্য থেকে এই খাবারের মধ্য থেকে আমি সবাই আত্মা ভরে খাওয়াইতে চাই। পশু পাখিরে দাওয়াত দেব, নদীর মাছরে দাওয়াত দেব, সবাইরে দাওয়াত দিয়ে আমি আত্মা ভরে ওদেরকে খাওয়াইতে চাই 1 মাস। কয়দিন? জোরে কোন। আল্লাহ তুমি প্রতিদিন খাওয়াও, আমারে যদি অনুমতি দিতা
আমি 1 মাস খাওয়াইতাম। আল্লাহ কয় না পারবা না, সম্ভব না। কয় আল্লাহ তাহলে 1 মাস যদি নাই পারি তাহলে 15 দিন দেন। কয় না তাও পারবে না। কি কয় রে, তাহলে 10 দিন। কয় না তাও পারবে না। কয় 10 দিন যদি না পারলে 1 সপ্তাহ দেন। কয় 1 সপ্তাহ পারবে না। কয় তাহলে 3 দিন দেন। কয় 3 দিনও খাওয়াইতে পারবে না। সুলাইমান নবী কয় 3 দিন যদি না পারে তাহলে 1 দিন। কয় 1 দিনও পারবে না। কয় তাহলে 1 বেলায় 1 ওয়াক্ত খাওয়াবো। কাছা ঠিক আছে যাও খাওয়াও। আল্লাহ আকবার কোন। রিজিকের মালিক কে? আরেকটু জোরে কোন না কে? এক ভিক্ষুক ভিক্ষা করে, কুকুর দেখে ঘেউ ঘেউ করে। ভিক্ষুক খাই তোর 3টা স্বভাব একবারে খারাপ, 3টা স্বভাব একবারে খারাপ। কুকুর কয় কি কি? কয় তুই এই যে আমরা ভিক্ষা করতে আসলে তুই ঘেউ ঘেউ করস, 1 নাম্বার। 2 নম্বরে এত জায়গা থাকতে তুমি গাছের সাথে দেওয়ালের সাথে প্রস্রাব করো, আছে না নাই? আর 3 নম্বরে রাইতে তোর খায়া কাম নাই, খালি ঘেউ ঘেউ করস, মানুষের ঘুম ডিস্টার্ব করস। কুকুর ডাক দিয়ে কয়, কয়টা স্বভাবের কথা বলছে? কুকুর ডাক দিয়ে কয় এই ভিক্ষুক আমি তোরে দেখলি কেন ঘেউ ঘেউ করি জানোস? কই কেন? আমি এই জন্যই ঘেউ ঘেউ করি, তুই তো পাগল। তুই কি তুই কি পাগল? এই তুই পাগল না হইলে তুই মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরস। চাওয়ার মতো কার কাছে? তুই আল্লাহর কাছে চা। তুই যেভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরো সেটা না ঘুরে তুই আল্লাহর কাছে চা, আল্লাহ দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? দেখেন একটা কুকুরের ভিতরে কোন গুণ আল্লাহ তাআলা দিছে। একটা কুকুর রাত্রে খাবার খায়, সকালে যে কি খাবে ও কি চিন্তা করে? সত্য কথা বলবেন, আছে? ওর ভিতর কোনো চিন্তা নাই। আবার সকালবেলা খায়া আরামে রাস্তায় বের হয়ে যায়। ওর দুপুরে কি খাবে ওর এই চিন্তাই মাথার ভিতর নাই। কথা বল। আবার দুপুরবেলা খায়, রাত্রে কি খাবে ওর কোনো টেনশন নাই। ওর একটাই ওর ইমানটা কি দেখেন, ওর একটাই বিশ্বাস আমাকে রিজিক দিবে আল্লাহ। কথা বল না কে? ওর কি বিশ্বাস যে আমাকে রিজিক দিবে আল্লাহ। আবার দেখেন এই মানুষের সম্পত্তি আছে না নাই? বাপের সম্পত্তি ছেলে আমরা ভাগ পাইতেছি, আবার হ্যাঁ নিয়ে মাথা ফাটাফাটি করতেছি। হ্যাঁ, আবার বাপ মরে গেলে মাটি দেওয়ার আগে জমির হিসাব করি, আছে না নাই? আজকে আমরা মানুষ খালি কামড়া কামড়ি করি। আর একটা কুকুরের জন্য 1 বিগত জায়গা আল্লাহ বরাদ্দ রাখে নাই। কথা কন না কে? এই আপনার বাড়ির সামনে একটা কুকুর যা ঘুমাইছে আরামে, ওই এক জায়গাতে রাস্তার থেকে কি খাইছে না খাইছে খায় একটু আপনার বাড়ির সামনে ঘুমাইছে। আপনি কি করলেন? একটা লাঠিটা হাতে নিয়ে একেবারে আত্মা ভরে একটা বাড়ি বেরিয়ে দিলেন। ও ওইখান থেকে কি করলো? গাও গাও করে আর এক জায়গায় যা ঘুমাইলো। কথা কোন ঠিক কিনা? ও কি কয় কি তুই বাড়ি দিলি কে জিগায়? ও বাড়ি খাওয়ার পরে আর এক জায়গায় যা ঘুমাইতেছে, আর নির্দিষ্ট কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আমরা যখন মারা যাওয়ার সময় হই আমরা চিন্তা করি মৃত্যু সজ্জায়। দেখেন বাপরা কি, আমার বাপটা যখন অসুস্থ হইলো জমি বিক্রি করতে দেয় না। আমার বাপটা বেশি টাকা খরচ, ইনাদপুর হসপিটালে নিয়ে গেলাম, আমার বাপ বেশি টাকা খরচ করতে দিতে চায় না। এইটাই লোক বাবা, ভালো করে শুনে নাও। বাপরা সন্তানদের মুখের দিকে তাকায় চিন্তা করে যে আমি একটু সম্পদ রেখে যাই আমার ছেলে পেলে যেন খাইতে পারে। কথা কোন ঠিক কিনা? আর এই ছেলে পেলেগুলি কি করে? খায়, আনন্দ করে, ফুর্তি করে, ঘরের ভিতর ঘুমায়, কিন্তু বাবার জন্য একটু দোয়া করে না। কথা কোন ঠিক কিনা? এই যে ঘরের ভিতর ঘুমাইলে একটু চিন্তা করো, যখন বেসারা বালিশে এরকম মাথাটা লাগাইবা একটু চিন্তা করবা বাপ দাদার দেওয়া সম্পত্তি আজকে এই ঘরের ভিতর ঘুমাইতেছি, আল্লাহ না জানে আমার বাপটা মাছটা কোন হালতে রয়েছে, একটু তার জন্য দোয়া করেন। একটা কুকুর যখন মারা যায় ওর ভিতরে কি বিশ্বাস, ও বাচ্চাদেরকে ডাক দিয়ে কয় না যে এদিকে আয়, তকার জন্য তো আমি 1 বিঘা জমি টবি রাখলাম না, তকার ভিতর তো কিছু টুজু রাখলাম না, তোরা এক কাজ করিস ওই মাদুরের বাড়ি যা যা খাইস। কয় এই কথাটাও কয় না, কারণ ও ভালো করেই জানে যে আমাকে যে আল্লাহ খাওয়াইছে আমার বাচ্চা করে ওই আল্লাহ খাওয়াইবে। কথা কয় না রে, নাকি ওয়াজ খারাপ হইতেছে? একই রস। কথা কন ঠিক কিনা? লোক আসবেই, এ লোক পুরোই না, বুঝছি। 10:30 পর্যন্ত ভাই টাইম দিয়েছিল আমাকে, তাই না? ঘরের ভিতর থেকে আপনারা দিলেন। হ্যাঁ ওরে বাবা, কন তো আল্লাহ আকবার কন। কুকুরের ভিতরে বিশ্বাস আছে না নাই?
রিজিক দেয় কে? আর একটু জোরে কোন কে? কুকুর বলতেছে আমি তোরে দিকে এই জন্যই ঘাউ ঘাউ করি, তুই মানুষের দ্বারা দ্বারা না ঘুরে আল্লাহর কাছে চা। কার কাছে চাইবো? জোরে কোন কার কাছে? বলে আর একটা স্বভাব তোর ভালো না, তুই যে মানুষের ঘরের দেওয়ালের সাথে প্রসাব করস, বেড়াই খুঁটির সাথে পেশাব করস, গাছের সাথে পেশাব করস, এই স্বভাব কে তোর? এই স্বভাবটা কি জন্য জানোস? কি জন্য? আমি এই জন্য দেওয়ালের সাথে করি, গাছের সাথে করি, আমি জমিনে করে প্রসাব করি না একটা মাত্র কারণ, না জানি আল্লাহর কোন বান্দা ওখানে সিজদা দিব, এই জন্য আমার ভয় হয়। দেখেন বলে রাত্রিতে, তাহলে আচ্ছা এটাও ঠিক আছে, তাহলে রাইতে ঘ্যাও ঘ্যাও খেউ খেউ খেরস কে? রাত্রে এই জন্য ঘ্যাও ঘ্যাও খেউ খেউ করি যে তোরা আরামে নাক ডেকে ঘুমাস, কিন্তু রহমতের সময় চলে যায় তারপরেও তোরা ঘুম থেকে উঠস না। কারণ আল্লাহকে একটু ডাকতে হয়, একটু জিকির করতে হয়, আল্লাহকে স্মরণ করতে হয়। কতক্ষণ ঠিক কিনা? তাহলে কুকুরের ভিতরে বিশ্বাস যে আল্লাহ আমাকে রিজিক দেয়, আমার জন্য সম্পত্তি জায়গা 100 জায়গা ওর নামে কোনো দলিল আছে? কিচ্ছু নাই। কারণ ওর একটা আত্মবিশ্বাস দিবে কে? আল্লাহ। দেখেন আল্লাহ কত ভালো রাখছে। আজকে আমরা মানুষ হয় গাউ গাই খাও খাও করে কি যে একটা অশান্তি করি, এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দেই, আছে না নাই? বন্ধুরা রে আমার সুলাইমান নবী ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আমি সবাইকে ঘুরে ঘুরে দাওয়াত দিতে চাই। এইবার গোড়ার পৃষ্ঠে বৈশা এলাকার আশেপাশে ঘুরে ঘুরে সবাইকে দাওয়াত দেয়, পশু পাখিরা দাওয়াত দেয়, নদীর কিনারায় দাঁড়াইয়া মাছদেরকে ডেকে ডেকে দাওয়াত দেয়। তোমাদের দাওয়াত রইল, যাইও অমুক মাসের অমুক তারিখে সকালবেলা এমুক টাইম থেকে 8টা 10টার পরে থেকে একবার 8টা উড়ে খাওয়ামু, যাইও। হ্যাঁ একবারই খাওয়াবো নাকি কন? তাহলে 8টা ভরেই খাওয়াবো। কতক্ষণ ঠিক কিনা? যেই বাড়িওয়ালা যে অনুষ্ঠান করে সে যখন খাওয়ায় তখন চায় যে 8টা ভরেই খাওয়াই। কতক্ষণ ঠিক কিনা? যদিও গরিব মানুষ হয় তারপরেও চায় যে 8টা ভরেই খাওয়াই। বন্ধুরা রে আমার, আরে সুলাইমান নবী এইবার রাজ দরবারে যাইয়া সবাই রে ডাকে দিয়া কয়, এইবার তোমাদের মধ্যে সিকিউরিটি দাঁড়াও, এইবার যারা যারা মেহমানদারি করাইবা এই লোকগুলোকে ডাক দেয়। তোমরা এই এতগুলো লোক, এত হাজার লোক, তোমাদের দায়িত্ব অমুক তারিখে তোমরা খালি খাওয়াইবা। কিছু লোক বন্টন করে দিছে যে তোমরা খাওয়াইবা, আর কিছু লোককে দিছে তোমরা সিরিয়াল বন্টন করবা। একটা পশু পাখি, একটা মাছ, একটা মানুষ যেন না খাওয়া যায় না, সবাইকে কি করবা? 8টা ভরে খাওয়াইবা। আমি যেখানে 1 মাস খাওয়াইতে চাইছিলাম, আল্লাহ দেয় না, আল্লাহ দিছে একক তো খাওয়াবে লেগে, আর একক তুই যেহেতু খাওয়ামু, ওই একেবারে কথা হলো যে 8টা ভরেই খাওয়ামু। সবাই কইতে আচ্ছা ঠিক আছে। সুলাইমান নবী কয় তোমরা এইদিকে যাও, তোমরা এদিকে যাও, ঘুরে ঘুরে সবাইরে দাওয়াত দাও। সুলাইমান নবী নিজেও যায় দাওয়াত দিতেছে, পশু পাখিরে দাওয়াত দেয়, নদীর মাছরে দাওয়াত দেয়। সুলাইমান নবী দাওয়াত দেয়া এইবার সব রাজ্যের দরবারে সবাইকে ডাক দেয়া কয়, এবার তোমরা কোনো কোনো রেওয়াতের ভিতরে আসছে 40 দিন, কেউ কেউ বলছে 41 দিন, কেউ কেউ বলছে 39 দিন আগে থেকে খাবার রেডি করতেছে। এত খাবার তৈরি করছে, ডেকসি ডেকসি বড় বড় ডেকসি খালি খাবার তৈরি করে কয়েক কিলো পর্যন্ত সাজায় রাখছে। মানুষ কত খাবে? বন্ধুরা রে আমার, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আর একটু জোরে কন্যা কে? আরে সুলাইমান আলাইহিস সালাম সবাই রে এইবার ডেড জ্বালায়া দেয়, অমুক দিন আমার বাড়িতে দাওয়াত, তোমরা সবাই যাইবা, 8টা বইরা খাইবা, সকাল সকাল যাইও, সিরিয়ালের ভিতরে পইরো, সবাইকে দাওয়াত দিয়া সুলাইমান নবী এইবার খাবার তৈরি করতেছে। এইবার খাবার তৈরি করে করে 1 নয় 2 নয় এরকম শত শত হাজার হাজার ডেকসি তৈরি করে পালাইছে। সুলাইমান আলাইহিস সালাম বাবুরসিদেরকে ডাকে দেয়, রে ভাই সবাইকে ডাকে দিয়ে বলতেছে কেউ যেন না খায়া চাই না, যে যা চায় তাই খাওয়াইবা, যে যা খাইবে তাই খাওয়াইবা, যে যেটা পারবে না তাকে সেটা দিবা না, যে যেটা পছন্দ করে তাকে সেটাই খাওয়াইবা, অতএব কোনো আইটেম যেন কম থাকে না। যাও। এইবার খাবার তৈরি করছে, খাবার তৈরি করে সাজাইছে। যেই দিন অনুষ্ঠান মনে আছে, ডেট
যেই দিন পড়ছে এই দিন সুলাইমান আলাইহিস সালাম সবাইকে নিয়ে আগে পরামর্শ করতেছে। আগে কি করতেছে? পরামর্শ করতেছে। শোনো, আজকে যেহেতু সবাই আসবে, অতএব তোমরা এই যত শত শত হাজার হাজার লোক যারা খাওয়াইবে, তোমরা সিরিয়াল মেনটেন করবা। একটা মানুষ যেন কষ্ট না পায়, আমার যেন দুর্নাম না হয়। হ্যাঁ, কারণ আমি কিন্তু 1 মাসের কাছে 1 ওয়াক্ত খাওয়াইতেছি, অতএব আত্মা ভরে দেব। আচ্ছা ঠিক আছে। এর ভিতর কথা শেষই হয় নাই। ওই যে কি হয়েছে না, আপনার অধিক আমি ওয়াজ করতে মানে একটা মাছ আইছে, কথা শেষ হয় নাই, মানে মিটিং শেষ হয় নাই, একটা মাছ চলে আইছে ক্ষুধার জ্বালায়, আইসে মানুষের ভিতর দিয়ে ফাড়ি কেটে আসতেছে। হ্যাঁ, আর মাছ যখন আসতেছে সব জনগণ করতে, হুজুর এটা মাছ একটা চলে আইছে, আসতে দাও। কি হয়েছে? এখন মাছ তো সুলাইমান নবীর সাথে কথা কয়, সুলাইমান নবীর আল্লাহ তো এই পাওয়ারটা দিছে। এবার মাছ করতেছে, ক্ষুধা লাগছে, আপনি দাওয়াত দিচ্ছেন না আজকে? কয় ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাওয়ান দেন। কি করে, এটা টাইম আছে না, খাওয়া দিমু, তুই একা আইছিস, বয় আরো সবাই আসুক নাকি, সিরিয়াল মোতাবেক সবাই রে খাওয়াবো। মাছ করতেছে না, আমার বসা টাইম নেই, তাড়াতাড়ি দেন। আল্লাহ আকবার কন। সুলাইমান নবীকে একটু ধৈর্য ধর, সবাই রে তো দিব, কেউ তো না খাওয়া যাবে না। এই বিষয়ে আমরা কথা কইতেছি। মাছ কয় কথা মতো বুঝি না, আমি কিন্তু আল্লাহর কাছে কোনোদিনও খাবার চাই না, আমার টাইম টু টাইম আমাকে আল্লাহ খাবার দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন সুলাইমান আলাইহিস সালাম শুনছে, অন্তরের ভিতর ভয় লেগে গেছে। সুলাইমান নবী ডাকে, ওর কথার ধরন কিন্তু বোঝা যায় না, এই মাছে কি বলছে জানোস নিয়ে? মাছ আমারে কয় কোনোদিন আল্লাহর কাছে খাওয়ানো চাই না, আমার আল্লাহ তাকে টাইম টু টাইম খাবার দেয়। এর মানে বুঝা বলাইছি, ওরে যদি এখন আমি টাইম টু টাইম খাবার না দিতে পারি, আমার নামে মামলাও দিতে পারে। কথা কোন ঠিক কি না? না দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা, আজকে রে খাউনটা তাড়াতাড়ি দিয়ে দে, কারণ হাজরে দিরাটা পাগল ছাগল থাকলে ওখানে আগে ভাগে বিদায় করে দে। এইবার সুলাইমান নবী ডাক দিয়ে, আর দেরি করিস না, দেখেন কোন আইসা বাতাস আসতেছে, এখন খুব বাতাস, মানে এদিক থেকে কোন আইসা বাতাস আমার গায়ে লাগতেছে। ভাই আমি মাহফিল এটা নয়, আমার প্রতিদিন মাহফিল, কথা বলছেন, আমি হয়তো 3 থেকে 4টে মাহফিল আমার ছোটো মাহফিল, তারপরে তো আবার বড় বড় প্রোগ্রাম করতে হয়। আপনারা হয়তো ভিডিওতে দেখেন, বিশেষ করে আমার যুবক ভাইরা ভালো করে জানে, যারা মোবাইল দেখে তারা ভালো করে জানে, আমার স্টেজ দেখলেই বোঝে যে কী ধরনের মাহফিল। তা আমি একটা মাহফিল করে যদি আমি ঠান্ডা লাগাই নেই, আবার অন্য মাহফিল আমার সমস্যা, আমার একদিন তো না, প্রতিদিন মাহফিল করতে হয়। তো যা হোক, যুবক ভাইরা দীর্ঘ সময় কথা বলেছি, আলহামদুলিল্লাহ। আমি আরেকটু হয়তো বলতাম, কিন্তু বাতাসের কারণে আমার দ্বারা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, মুরব্বীর কথা শুনছেন, মুরব্বী ওইখান থেকে উঠে এসে হেনে বসে করতেছি, এটা তো নামাই বই, আমি যে মাছ শেষ করছি এটা হনে না, এটা তো নামাই বই যে মাছের মতো, আমি তো আল্লাহর কাছে চাই না, আমাকে ধ্যান দেখছেন। মনোযোগ করতে হতে 11টা 12 কত মাছকে না খাওয়া রাখেন না। হাজি সাহেব দেখেন, হাজি সাহেব আজকে ঘুম বাদ দিয়ে চলে আইছে, আল্লাহ আকবার কোন। দেখেন হাসি মাখা মুখ নিয়ে চলে আইছে। তো যা হোক, আবার তো আসতেছি আপনাদের এলাকায়, একবারে তো যাইতেছি তা তো না, আবার 5 তারিখে তো আছে। মানে বিষয়টা কি, আমি খুব মানে ঠান্ডা লাগতেছে আমার এখনই, ঠান্ডা মানে নাকে যে একটা ঠান্ডার একটা ভাব আমার অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আবার না আবার যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, আমি আপনাদের লাগায় তো আসি, তো একবার আসি না তা তো না, যতটুকু তবরক আছে। হ্যাঁ যান, তবরক নিয়ে এসো, তবরক আছে নাকি? আছে, তাহলে নিয়ে এসে না, নিয়ে এসে দেখেন, ইস কঠিন বাতাস আসতেছে। এই হুজুর করে, এই জন্য তো হুজুর করে বিরুদ্ধে আমি কথা কই। এই হুজুররা দেখেন আরামে রয়েছে, তাহলে এরাই আমি ঘর থেকে কই কি 10টার ভিতরে শেষ করেন। ওই যে এই যে এনারা কয়, এনারা ফাঁকে বসে রয়েছে, তাহলে কোন? হ্যাঁ
আপনি মুনাকা স্যার? আল্লাহ আকবার। আচ্ছা আচ্ছা, আল্লাহ আকবার কোন। এইবার মাস কয় নবী গো, ও নবী গো, সিরিয়াল মিরিয়াল বুঝি না, কে আসবে না আসবে ওটা দেখার আমার টাইম না, আমাকে আগে দিবেন নাকি তাই কোন? হ্যাঁ, আমাকে দিবেন নাকি তাই কোন? সুলাইমান নবীকে ঠিক আছে খাওয়া আছে, খাওয়া হারা দে, তারপরে সিরিয়াল মেনটেন করবো, ওকে হরা। এইবার সবাই মিলে গে এইবার মাস্টারে খাওয়াইব, আল্লাহ আকবার কম। মাছ যখন হা করছে রে সার কই দূরে বাসিরা, মাছ হা করে রে বন্ধু। আরে সুলাইমান নবী এইবার কয় তাড়াতাড়ি ওরে খাউন দে, ও যা চাই দে দে। ও কি চাই দে, মুরগি দিয়ে দে, ওর ভিতরে মুরগি দিছে, কিছুই কয় না। কয় মুরগি তাহলে একটা খাসি দে, খাসি দেয় কিছুই না। কয় গরু দে, গরু দে কিছুই না। কয় এক ডেকসি দে খাবার, ও কত পারবো, এক ডেকসি মারি দে। এক ডেকসি ধরে দিছে, তাও মুখ বন্ধ করে না। দুই ডেকসি দে, তাও মুখ বন্ধ করে না। আর তিনটা মেরে দে, মাইরে দেয় কামানে, 10টা মার কামায় না। 100 মেরে দে, তাও মুখ বন্ধ করে না। এই মুখে রিজিক দেয় কে? জোরে কন্যা কে? সব কিছুর মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আল্লাহ। এইবার সুলাইমান নবী বলতেছে ঠিক আছে, পুরা যে খাবার পাকাইছস অর্ধেক খাবার ওর মুখের ভিতরে ঢেলে দে। পুরা খাবার দিয়ে দিয়েছে, তাও মুখ বন্ধ করে না। সুলাইমান নবী কয় ঠিক আছে, আজকের অনুষ্ঠানে কিছু বুঝি না, পুরা খাবার মুখে ঢেলে দে। পুরা খাবার দিয়ে দিছে, তারপরেও জবান বন্ধ করে না। সুলাইমান নবী কয় কারণ কি রে, তোর তো এখনো জবান বন্ধ হয় নাই, সব খাবার শেষ। মাছে ডাক দিয়া কয় নবী ও, এক লোকমাও পুরা হইল না। আল্লাহ আকবার কোন। মাছে কয় নবী গো, আপনি আমারে খাবার দিছেন গো নবী, এক লোকমাও পুরা হয় নাই। এরকম করে আমার আল্লাহ 3 লোকমা আমারে খাবার খাওয়ায়। আল্লাহু আকবার কোন। খাবার দেওয়ার মালিক কে? খাওয়ানোর মালিক কে? এই জন্য ভাই, চাওয়ার মতো চাইতে হলে আল্লাহর কাছে চাবেন। আমার আল্লাহ দিতে পারে কি পারে না? সব কিছুর মালিক আল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আগামীতে আবার যখন আপনাদের মাঝে আসবো তখন কথা বলবো। আজকের আলোচনা যতটুকু করেছি, যাদের মা নাই বাবা নাই তাদের জন্য দোয়া করব। আর যাদের মা বাবা বাচ্চা আছে, মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আমার কথায় আমার ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি ঘোষণার পরে ইনশাআল্লাহ আমরা তওবা করে মনাত করে বিদায় নেব। আলহামদুলিল্লাহ, আসলে শীত, পায়ের থেকে শীত, খুব শীতই আসলে পড়ছে। তো এত শীতের মধ্যে আপনারা যে ধৈর্য ধরে